তার মানে হলো জের প্রদানকারী অব্যয়। হরফে জার মানে হলো জের প্রদানকারী অব্যয়। যে সমস্ত অব্যয় তার পরবর্তী বিশেষ্য বা যেটাকে আমরা আরবিতে বলি ইসম, ইসমের শেষ অক্ষরে জের দেয় বা ইসিমকে কন্ট্রোল করে, সেগুলোকে বলা হয় হরুফে জার। এই হরুফ মানে অব্যয়, হরুফ মানে কিন্তু বর্ণ না, হরফ মানে হলো এখানে অব্যয়। যেমন ইংরেজিতে আমরা প্রিপোজিশন যেটাকে বলি, ইংরেজিতে আমরা বলি প্রিপোজিশন। ইংরেজি প্রিপোজিশন যেমন ফর, টু, ফ্রম, হ্যাঁ, এইগুলো যেমন আরবিতে এইগুলোরই সমার্থক শব্দ আছে। যেমন ফর, ফরের আরবি হলো লা অথবা লি। লা অথবা লি দুইটারই অর্থ কিন্তু জন্য। এখন কোথায় লি হবে, কোথায় লা হবে, কোথায় লি হবে, কোথায় লা হবে। যেমন ইংরেজিতে যদি আমরা বলি, তাহলে ফর হিম, জন্য। ফর হিম মানে কি তার জন্য। আর যদি বলি ফর করিম, তাহলে কি হলো করিমের জন্য। করিমের জন্য। এখন এখানে কিন্তু দেখেন ফরের প্রিপোজিশনের পর একটা প্রোনাউন আছে, আর এখানে ফরের পর একটা কি আছে, নাউন আছে। ইসম। ইসম। বুঝতে পেরেছেন? তো এখানে ইসম বা নাউন আছে। এখন এই হিম ফরের আরবি কি হবে তাহলে, এখানে লা। আর হিমের আরবি কি হবে, হু। তাহলে কি হিমের হলো আরবি তো হু। হু, তাহলে কি হলো লাহু। এটা লাহু। হুটা ও। দুই ভাবে লেখা যায়, উল্টা পেজ দিয়ে লেখা যায়। আর এখানে যেটা ফর করিম, এখানে কিন্তু আর লা হবে না, এখানে হবে লি। লি কারিমিন। এখন প্রশ্ন হলো, এখানে লা হলো এখানে লি হলো, কারণ কি? মনে রাখবেন, যদি লা, যদি লা, লা বা লি এটার পরে যদি কি আসে, প্রোনাউন আসে বা যেটাকে আমরা বলি দমির আরবিতে, তাহলে এটা লা হবে। তাহলে যদি লা হয় কোথায়, দমিরের আগে, আর লি হয় কোথায়, নাউনের আগে বা ইসমের আগে। মনে থাকবে? এটা একটু লিখতে হবে। হ্যাঁ লা হ্যাঁ, লা, হবে লা হবে হচ্ছে দমিরের আগে বা দমির। সর্বনাম, আর লি দমিরে হবে ইসেম বা নাউনের আগে। একটু একটু লিখছি স্যার। ই হবে ইসমের আগে। ইসমের আগে স্যার। হ্যাঁ, ইসেমের আগে হবে লি, আর আচ্ছা। দমিরের আগে হবে লা। লা। ঠিক আছে। যেমন কোথাও আপনি পাবেন না যে দমিরের আগে লি হয়েছে, আচ্ছা। কিন্তু আবার অনেক জায়গায় লা হবে, সেটার অর্থ কিন্তু জন্য হবে না, সেটার অর্থ হবে হলো অবশ্যই। যেমন, অবশ্যই হ্যাঁ। যেমন দেখেন আপনি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি, তাহলে এখানে একটা ব্যাপার আছে, ফিটা কিন্তু একটা কি হরফে জার প্রিপোজিশন, আর এই লাটা কিন্তু এখানে প্রিপোজিশন না। এই লাটা কি, এই লাটা হচ্ছে তাকিদ। লাটা কি, তাকিদ। তাগিদ। বুঝতে পেরেছেন? গুরুত্ব বোঝায়, জি। এমফেসাইজ একটু যেখানে, হ্যাঁ এমফেসাইজ দেয় যেখানে, সেটা হচ্ছে কি অবশ্যই লা, সেটা লামে তাকিদ। এই লামটা কি, লামে তাকিদ। তাগিদ। আবার দেখেন এই ফিটা কিন্তু না সর্বনাম না বিশেষ্য, অর্থাৎ না এটা দমির না এটা ইসম। তার মানে হচ্ছে দমির অথবা ইসমের আগে যেটা আসবে সেটা কি হবে না, হরফে জার হবে না। আমরা এভাবেও বলতে পারি
যে দমিরের আগে হবে লা সর্বনাম, লা হরফে জার, ইসমের আগে হবে লি হরফে জার, আর যদি প্রিপজিশনের আগে যেটা আসবে সেটা হবে লা লিল তাকিদ, লাম লিল তাকিদ। এটা কিন্তু প্রিপজিশন, ফিটা একটা হরফে জার, ফি মানে মধ্যে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলেছি ইন। তাহলে লাটা প্রিপজিশনের আগে আসলে সেটার অর্থ হবে অবশ্যই, লাটা সর্বনামের আগে আসলে বা দমিরের আগে আসলে সেটা হবে হলো জন্য, আর লি হবে ইসমের আগে, সেটার অর্থ জন্য। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন, ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ, লাহু, লাহুমা, লাহুম, তাহলে তার জন্য, তাদের দুজনার জন্য, তাদের সবার জন্য, পুরুষ। লাহা, তার জন্য মানে কি, তার হচ্ছে মহিলা। লাহুমা, তাদের দুজন মহিলার জন্য। লাহুন্না, তাদের সকল মহিলার জন্য। এবার হবে কি, লাকা, তোমার জন্য, পুরুষ। লাকুমা, তোমাদের দুজনার জন্য। লাকুম, তোমাদের সবার জন্য। লাকি, তোমার জন্য মানে তোমার মহিলা। লাকুমা, তোমাদের দুজন মহিলা। লাকুন্না, তোমাদের সকল মহিলা। তার মানে এইগুলো হচ্ছে থার্ড পারসন, এইগুলো হলো সেকেন্ড পারসন। আরবিতে বলা হয় এইটাকে হলো গয়ব। থার্ড পারসনকে আরবিতে কি বলে? গয়ব, গয়বুন। আর একটু লিখে আর সেকেন্ড গয় পারসন হলো হাদিরুন। থার্ড পারসন সবসময় কি থাকে? অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে। আর সেকেন্ড পারসন সবসময় কি থাকে? সামনে উপস্থিত সামনে থাকে। থাকে। হ্যাঁ, অর্থাৎ আমি এখন কথা বলছি, আমি কোন পারসন? ফার্স্ট মি পারসন। কথা বলতে ফার্স্ট পারসন। আমি হচ্ছে, আরবিতে বলা হয় মুতাকাল্লিম। আর আপনারা হলো সেকেন্ড পারসন বা হাদির। আপনাদের উদ্দেশ্যে বলছি, তার মানে কি হলো? সেকেন্ড এটা হলো পারসন। সেকেন্ড পারসন বা হাদির, মানে উপস্থিতি। আমরা অনেক সময় বাংলায় কি বলি? প্রিয় উপস্থিতি। তার মানে কি, হাজেরানে মজলিস, অর্থাৎ যারা এখানে হাজির আছেন, উপস্থিত আছেন, তারা হলো সেকেন্ড পারসন। আর আজকের ক্লাস তাদের জন্য, যারা আজকে ক্লাসে আসেনি, তারা হলো থার্ড পারসন, তারা হলো গায়েব। তারা হলো কি? গায়েব। আমরা অনেক সময় বলি না যে আসামি গায়েব হয়ে গেছে, তার মানে কি, আসামি হাজির না, অনুপস্থিত, গায়েব। আর এইটা হলো কি, ফার্স্ট পারসন। লি, এটা হচ্ছে আমার জন্য। লানা, এটা হলো আমাদের জন্য। এই দুটো হচ্ছে এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল। এটা হচ্ছে ওয়াহিদ, এটা হলো কি, জমা। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দের অর্থ যিনি কথা বলেন। মুতাকাল্লিম মানে কি, স্পিকার। যিনি কথা বলেন। হ্যাঁ, অডিয়েন্স হলো সেকেন্ড পারসন, হাজির। বুঝতে পেরেছেন? জি। আর যারা এখানে নাই, অ্যাবসেন্ট যারা, তারা হলো গায়েব। থার্ড তাহলে পারসন। তাহলে যে কথা বলে সে হলো মুতাকাল্লিম, যাদেরকে উদ্দেশ্য করে কথা বলে তারা হলো হাদির, আর যারা ওই বৈঠকে বা মজলিসে অনুপস্থিত তারা হলো গায়েব। বুঝেছেন বিষয়টা? তাহলে গায়েব হলো স্যার থার্ড এটা পারসন, হাদির হলো সেকেন্ড পারসন, মুতাকাল্লিম হলো ফার্স্ট পারসন। স্যার এটা কি ফটোকপি করা যাবে পরে? রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। আচ্ছা আচ্ছা। জি, আমাদের গ্রুপ আছে তো, 50% কোরআনের ক্লাসের গ্রুপ আছে। তাহলে জি। এখানে আমরা একটা প্রিপজিশন শিখলাম, হরফে জার শিখলাম, সেটা হলো লা বা লি। তাহলে লা হবে কোথায়? দমিরের আগে। আর লি হবে কোথায়? ইসমের আগে। আর যদি এই দুইটা হবে হরফে জার হিসাবে। আর যদি সেইটা কোনো প্রিপজিশন বা হরফে জারের আগে যদি লা আসে, আরেকটা হরফে জারের আগে, তাহলে সেটা হবে লামলিত তাকিদ। সেটা কি হবে? লামলিত তাকিদ।
বুঝতে পেরেছেন? আর যদি ক্রিয়ার আগে লা আসে তাহলে হবে লামলি তালিল। ক্রিয়ার আগে আসলে কি হবে? লামলি তালিল, কারণ বর্ণনা করবে। মনে থাকবে? ওই লামের বানান কিন্তু এরকমই হবে, লাম জবর লা, আলিফ হবে না কিন্তু। তাহলে লাম জবর লা হলে তিন ধরনের অর্থ হয়। একটা হচ্ছে কি বুঝায়? হরফে জার হিসেবে জন্য বুঝায় অর্থ। আরেকটা হলো প্রিপজিশনের আগে আসতে পারে, সেটা হবে লামলি তাকিদ। আরেকটা হলো আপনার কিসের আগে আসবে? ক্রিয়া বা ফেলের আগে আসবে, সেটা তখন হবে কি? লামলি তালিল। ক্রিয়ার আগে, যেমন এটা মুদারের আগে আসবে। কার আগে আসবে? মুদারের আগে। বুঝতে পারছেন? তখন আবার কি হবে? তখন অনেক সময় লা হবে না, কখনো লিও হবে। ক্লিয়ার? তো এটা মাদির আগে আসে না, না মুদারের আগে আসে। মাদের আগে আসে না, মুদারের আগে আসে, এবং মুদারের আগে এসে মুদারের শেষে এটাকে জবর করে দেয়। যেমন দেখেন, ইয়ানসুরু, এটার অর্থ কি? সাহায্য করেছিল। সে সাহায্য করে, করছে, করবে। কিন্তু এর পূর্বে যদি লি আসে, এই লিটা হবে কি বলেন তো? লামলি তালিল হবে। এটা কারণ বর্ণনা করবে। এই লিটা কি? কারণ বর্ণনা করবে। তখন এই শেষে কিন্তু আর পেশ হবে না, তখন কি হবে? লিয়ানসুরা, রয়ের উপরে জবর হবে, তখন এর অর্থ হবে যেন সে সাহায্য করে, হ্যাঁ, বা সাহায্য করার জন্য। হ্যাঁ, লিয়ানসুরা, কোরআনে দেখবেন এরকম শব্দ আছে, মুদারের পূর্বে লি আছে। তখন এই লিটা কারণ বর্ণনা করে, কিসের জন্য? সাহায্য করার জন্য। এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। উস্তাদ জি, আবার আরেকটা হয় না লিয়ানসুর? লিয়ানসুর লিয়াংসুর এটাও ওটা তো হয়, আমর, ওটা তো লামে আমর, মানে ওটাকে বলে লামে আমর। আমর, হ্যাঁ সেটা আমরও তো হয়, ওটা লামে থার্ড আমরও পারসন, হয়। থার্ড পারসন, মানে গাইব আমর, আমর লিল গাইব। থার্ড পারসন থার্ড আমরের পারসন, ক্ষেত্রে ফার্স্ট ওইটা পারসন। ব্যবহার হয়, ফার্স্ট ওকে। পারসন এবং থার্ড পারসন। আচ্ছা, এরপর আমরা চলে যাব, জি। হরফে জার হলো মিন। মিন অর্থ হলো হইতে, থেকে, চেয়ে। মিন অর্থ কি? হইতে, থেকে, চেয়ে। হইতে মানে যেমন মিন মাক্কাতা, মক্কা থেকে। থেকে আমরা অনেক সময় বলি না, সে তার থেকে কি জ্ঞানী, তখন হবে মিন আফদলু মিন। এসমে তাফজিলের পরে মিন আসবে তখন। বুঝতে পেরেছেন? তাহলে মিন অর্থ হলো থেকে, সাধারণ অর্থ। মিন মানে থেকে, মিনহু মানে তার থেকে, মিনহুমা তাদের দুজন থেকে, মিনহুম তাদের স্বভাব থেকে, মিনহা তার থেকে স্ত্রী, মিনহুমা তাদের দুজন থেকে, মিনহুন্না তাদের সবার থেকে, মিনকা তোমার থেকে, মিনকুমা তোমাদের দুজন থেকে, মিনকুম তোমাদের সকল থেকে। মিন কি? তোমার থেকে, মিনকুমা তোমাদের দুজন থেকে, মিনকুন্না তোমাদের সকল থেকে, মিন নি আমার থেকে, মিন না আমাদের থেকে। তাহলে আমরা দুটো মাল পারলাম, একটা হচ্ছে লাম বা লি, লা বা লি, আর একটা হলো কি? মিন। এরপরে আসে আন। আন মানে হচ্ছে সম্পর্কে বা ব্যাপারে বা হতে। আমরা আগেও বলেছি আন মানে হচ্ছে কি? সম্পর্কে। যেমন ইংরেজিতে যেমন আমরা বলি অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? ব্যাপারে বা সম্পর্কে, একই কথা, অর্থ একই। তা আরবিতে এরকম আন হয়, এটা নাউনের এসএম এর আগেও আসতে পারে, আবার দমিরের আগেও আসতে পারে। যেমন আমি যদি বলি আনহু, যেমন আমরা বলি না রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ হলো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। বুঝতে পেরেছেন? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়েছেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওটা ফেমিনিন,
অর্থাৎ মুয়ান্নাস, ওই জন্য এখানে আনহা হচ্ছে। তাহলে আন মানে সম্পর্কে, ব্যাপারে। আবার কোন কোন জায়গাতে আন মানে হতে, যেমন হাদিসের ক্ষেত্রে হয়। যেমন আন আবি হুরায়রাতা মানে কি? আবি হুরায়রা থেকে। আন আবি হুরায়রাতা, আন ফাতিমাতা, আন আয়েশাতা, আন খাদিজাতা, এগুলোর অর্থ অনেক সময় কি হয়? তার থেকে, ফাতেমা থেকে, খাদিজা থেকে। তার মানে কোনো বর্ণনা যদি থাকে, মনে রাখবেন বর্ণনা, কোন স্টেটমেন্ট, যদি কোনো স্টেটমেন্ট হয় তাহলে এখানে আন ব্যবহার করা যায়। কেউ স্টেটমেন্ট দিল, এটা আপনি বলবেন না অমুক থেকে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, তখন আপনি কি বলবেন? আন স্বরাষ্ট্রমন্ত্রী, এইভাবে আর কি। আর এমনি সাধারণত আন মানে হচ্ছে কি? সম্পর্কে বা ব্যাপারে। তাহলে আমরা পড়লাম লা বা লি অর্থ হলো জন্য, আর মিন মানে হলো হইতে, থেকে, চেয়ে, আর আন মানে হলো সম্পর্কে, ব্যাপারে। আরেকটা পড়বো আমরা, এটা হলো মা। মা মানে সঙ্গে বা সাথে। যেমন কোরআনের আয়াত আছে, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা কাদের সঙ্গে আছেন? ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ইংরেজিতে যেটাকে আমরা ব্যবহার করি উইথ, উইথ মানে কি? সঙ্গে বা সাথে। এটার আরবি হলো মা। তাহলে মা, মাহু, মাহুমা, মাহুম, মাহা, মাহুমা, মাহুন্না, মাআকা, মাআকুমা, মাআকুম, মাআকি, মাআকুমা, মাআকুন্না, মাই, মাআনা। মাআনা মানে হচ্ছে আমাদের সঙ্গে। মাআনা অর্থ কি? আমাদের সঙ্গে। তাহলে এই চারটাই পড়ালাম। ফিরোজা, আবার সময় থাকলে প্র্যাকটিস করাতে পারেন, আর নাইলে শেষ করে